রমজান মাস চলছে। রেগুলার লাইফের পাশাপাশি নামাজ, রোজা, তারাবি সবকিছু মেইনটেইন করা, ব্যালেন্স করা আমাদের অনেকের জন্যই বেশ চ্যালেঞ্জিং। বাট দিস রামাদান আই রিয়েলাইজ সামথিং ভেরি স্পেশাল। এই রমজান মাস হতে পারে আমাদের জীবন পরিবর্তনের সবচেয়ে বড় একটি সুযোগ। এই মাসে এমন কিছু অভ্যাস তৈরি করা সম্ভব পৃথিবীর সফল ব্যক্তিরা যা বছরের পর বছর চেষ্টা করেও করতে পারে না। চলুন দেখা যাক কিভাবে। রমজান মাসে ভোর 4টায় ঘুম থেকে উঠতে হয়। অন্য যে কোনো মাসে এই সময় ঘুম থেকে ওঠা আমাদের অনেকের জন্যই প্রায় ইম্পসিবল। পৃথিবীর বেশিরভাগ সফল মানুষেরাই কিন্তু আর্লি রাইজার, আর এই সময়টাকে বলা হয় ম্যাজিক মোমেন্ট। এই সময়ে আমাদের মস্তিষ্কে কর্টিসলের মাত্রা বেশি থাকে, যা আমাদের মনোযোগ, ফোকাস এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে বহুগুণে বাড়িয়ে দেয়। এ সময় সাধারণত ডিস্ট্রাকশন থাকে না, তাই যে কোনো কাজ খুব মনোযোগের সাথে করা যায়। একই সাথে খুব ভোরবেলা ঘুম থেকে ওঠার জন্য আমাদেরকে আর্লি ঘুমাতে হয়, আর আর্লি ঘুমানো আমাদের শরীর, মন আর ব্রেনের ডেভেলপমেন্টে বেশ ভালো একটা ভূমিকা পালন করে। এ মাসে সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আমাদেরকে সকল প্রকার খাবার, পানীয় থেকে বিরত থাকতে হয়, যা আমাদের মধ্যে প্রচণ্ড এক মানসিক শক্তি তৈরি করে। সাইকোলজিতে একে বলে সেলফ রেগুলেশন, নিজের ইম্পালস নিয়ন্ত্রণ করার ক্ষমতা। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির বিখ্যাত মার্শমেলো এক্সপেরিমেন্টে দেখা গিয়েছিল যে শিশুরা একটি বেশি সময় অপেক্ষা করতে পেরেছিল, নিজেদের লোভ সামলাতে পেরেছিল, তারা পরবর্তী জীবনে পড়াশোনা, ক্যারিয়ারে অন্যদের থেকে বেশি সফল হয়েছিল। রোজা আমাদেরকে না বলতে শেখায়, আর যে মানুষ ক্ষুধার মতো মৌলিক চাহিদাকে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনে অনেক বড় বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে। নির্দিষ্ট সময়ে খাবার থেকে বিরত থাকা যে আমাদের শরীরের জন্য উপকারী তা এখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। নোবেলজয়ী গবেষণায় দেখা গেছে ফাস্টিংয়ের সময় আমাদের শরীরের কোষগুলো অটোফেজি নামক একটি সিস্টেমে শরীরের ভিতরের ক্ষতিগ্রস্ত অংশগুলোকে রিকভার করে। একই সাথে ফাস্টিংয়ে আমাদের মস্তিষ্কে ব্রেন ডিরাইভ নিউরোট্রফিক্স ফ্যাক্টর বৃদ্ধি পায়, যা আমাদের স্মৃতিশক্তি বাড়ায়, ব্রেন ফাংশন উন্নত করে এবং মনোযোগ বৃদ্ধি করে। রমজান মাসে আমাদের লাইফটা একটা রুটিনের মাধ্যমে পরিচালিত হয়। নির্দিষ্ট সময়ে সেহরি, নির্দিষ্ট সময়ে ইফতার, নির্দিষ্ট সময়ে নামাজ, সব কিছু একটা সুন্দর রুটিন মাফিক চলতে থাকে। আর সফল মানুষরা বলেন সাফল্য ট্যালেন্ট থেকে নয়, অভ্যাস থেকে তৈরি হয়, আর অভ্যাস আসে ডিসিপ্লিনের মাধ্যমে। সারাদিন রোজা রাখার পর রাতের দীর্ঘ তারাবির নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি আমাদের শারীরিক ও মানসিক এক্সারসাইজ। নামাজের রুকু, সেজদা, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা আমাদের মাংসপেশি সক্রিয় করে, রক্ত সঞ্চালন বাড়ায়। বর্তমান সময়ের আরও একটি বড় সমস্যা হচ্ছে আমাদের অ্যাটেনশন স্প্যান কমে যাওয়া। মাইক্রোসফটের একটি গবেষণায় দেখা গেছে বর্তমানে মানুষের গড় অ্যাটেনশন স্প্যান মাত্র 8 সেকেন্ড। তারাবিতে যেহেতু দীর্ঘ সময় মনোযোগ দিয়ে তেলাওয়াত শুনতে হয়, এটি আমাদের মনোযোগ বৃদ্ধি করে। এটা আমাদের মেডিটেশনের কাজ করে, যা ফোকাস বাড়ায়, স্ট্রেস কমায়, মেন্টাল স্টেবিলিটি বৃদ্ধি করে। সময়ের মূল্য যে কতখানি তা রমজান মাসেই সবচেয়ে ভালো বোঝা যায়। সেহরিতে একটা নির্দিষ্ট সময়ের পর পানীয় খাওয়া যায় না, আবার ইফতারের এক মুহূর্ত আগেও কোনো কিছু খাওয়া নিষেধ। আর ইফতারের আগ মুহূর্তে বোঝা যায় এক একটা সেকেন্ড কতটা মূল্যবান। পৃথিবীর সবচেয়ে সফল মানুষটার মধ্যেও যদি মানবিকতা না থাকে, সে সাফল্য অর্থহীন। রমজান মাস আমাদেরকে মানবিক হতে শেখায়। ক্ষুধার কষ্ট শুধু সেই বুঝে যে নিজে ক্ষুধার্ত থাকে, আর রমজান মাস আমাদেরকে ক্ষুধার্তের কষ্ট বোঝার সুযোগ দেয়। এই মাস আমাদেরকে অসহায় গরিব মানুষদের সাহায্য করতে শেখায়, আর এই মানবিকতাই পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। ভরে ওঠা, ইচ্ছাশক্তি, শারীরিক সুস্থতা, মানসিক শক্তি, ডিসিপ্লিন, মনোযোগ, সময়জ্ঞান ও মানবিকতা সফল হবার জন্য যা কিছু প্রয়োজন তার সব কিছুই এই রমজান মাসে অর্জন করা সম্ভব। মানুষ এই অভ্যাসগুলো তৈরি করতে বছরের পর বছর চেষ্টা করে, কোর্স করে, থেরাপিস্টের কাছে যায়। এই মাসটাকে কাজে লাগান। রমজান মাসকে গ্রহণ করুন নিজের জীবন পরিবর্তনের মাস হিসেবে। এই মাসে নিজেকে গড়ুন, সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে এই মাসের নিয়মগুলো পালন করুন, আর তা মেনে চলুন সারা বছর ব্যাপী।